একটা ময়ূরী ছিল যে নিজেরই ডিমগুলো চুরি করে এক ভয়ঙ্কর অ্যানাকন্ডার সামনে রেখে দিত। অ্যানাকন্ডা এক মুহূর্ত দেরি না করে সেগুলো বিলে ফেলত। এদিকে ময়ূরী খালি বাসায় বসে কাঁদত, কারণ এই ঘটনা অনেক মাস ধরে চলছিল। একদিন সেই অ্যানাকন্ডা 4টি বাচ্চার জন্ম দিল আর অতিরিক্ত ক্ষুধায় পাগল হয়ে উঠল। ওদিকে ময়ূরী নিজের বাসায় ঘুমিয়েছিল। ক্ষুধায় কাতন অ্যানাকন্ডা গাছের ডালে উঠে ময়ূরীকে পুরোটাই গিলে ফেলল। তার কিছুক্ষণ পর ময়ূর নিজের স্ত্রী ময়ূরীর জন্য একটা লাল টমেটো নিয়ে বাসায় ফিরল, কিন্তু বাসায় অ্যানাকন্ডাকে দেখে তার নিঃশ্বাস থমকে গেল। তার রক্তে প্রতিশোধের আগুন জ্বলে উঠল, কিন্তু সে একলা কিছুই করতে পারত না। তাই সাহায্যের জন্য সে চিলের কাছে গেল। সব ঘটনা শুনে অ্যানাকন্ডা নাম শুনতেই চিল ভয়ে কাঁপতে লাগল এবং কিছু না বলে উড়ে পালিয়ে গেল। ময়ূর কিছুই বুঝতে পারল না। সে শেষ আশা নিয়ে গেল জঙ্গলের রাজা বাঘের কাছে। সব কথা শুনে বাঘ তার পরিবারকে নিয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। এখন ময়ূর পুরোপুরি ভেঙে পড়ল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল। ঘুমের ভিতরে তার স্ত্রী ময়ূরী স্বপ্নে এলো এবং বলল, ওটা কোনো সাধারণ অ্যানাকন্ডা নয়, অ্যানাকন্ডার ছদ্মবেশে থাকা এক রাক্ষস। অমাবস্যার রাতে ও নিজের আসল রূপ ধারণ করে এবং জঙ্গলের প্রাণীদের ধরে পাকড়ে বলির জন্য বন্দি করে। ওকে শুধু অমাবস্যার রাতে মারা যায়। ময়ূর চমকিত হয়ে ঘুম থেকে উঠল, আর পরের দিনই অমাবস্যা ছিল। সাহস নিয়ে এসে উড়ে গ্রামে এক কুকুরের কাছ থেকে বন্দুক চুরি করে আনল এবং রাক্ষস অ্যানাকন্ডার গুহায় আগে থেকেই লুকিয়ে বসে রইল। রাক্ষস অ্যানাকন্ডা অনেক প্রাণী ও পাখিকে বলির জন্য বন্দি করে গুহায় নিয়ে এল। ঠিক তখনই ময়ূর এক মুহূর্ত নষ্ট না করে 6টি গুলি একসাথে রাক্ষস অ্যানাকন্ডার শরীরে ঢুকিয়ে দিল। রাক্ষস সেখানেই লুটিয়ে পড়ল এবং ময়ূর সব বন্দি প্রাণীদের মুক্ত করে দিল।